আর তোমরা অনেকেই জানো যে আমাদের বাড়িতে একটা খুশির খবর আসার কথা ছিল, এর মধ্যেই খুশিটা আমাদের দুঃখে পরিণত হয়ে যায়। মা ঠিক হয়ে যাবে খেপা? ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। তো বৃষ্টির একটা রাত হলেই না অজস্র ব্যথা শুরু হয়ে যাচ্ছে, মানে ও থাকতে পারছে না ব্যথা নিয়ে, তোমাদের বলে বোঝাতে পারবো না। ও প্রতিদিন সকাল উঠছে ঠিক করে, সব তাড়াতাড়ি উঠছে, কাজ করার চেষ্টা করছে, বাট যখনই ওই ব্যথাটা আসছে না শরীরে, ও আবার মানে এক জায়গায় মানে চেপে বসে পড়ছে বা বলছে আমি পাচ্ছি না। তো তো তোমাদের কি বৃষ্টির কন্ডিশনটা দেখায়, মানে ইয়েটা কি, মানে অর্ক যখন কান্নাকাটি শুরু করলো না আজকে, মানে নিজেকেও ধরে রাখতে পারলাম না, বিশ্বাস করো। কারণ আমার মধ্যে কি চলছে একমাত্র আমি বুঝতে পারছি। আমি মানে কাউকে প্রকাশ করতে পারবো না, একমাত্র বৃষ্টিকেও বলতে পারবো না, কারণ বৃষ্টি এখন অসুস্থ, ওকে দিয়ে এখন দেখায় ও তখন ভেঙে পড়বে। অর্ক তো ছোটো, ও কিছু বুঝবে না তো, ও কান্নাকাটি করছে। এবারে কি করে আমি ওদের বোঝাবো যে সময় লাগবে? ও বলছে অর্ক জিনিসগুলো বুঝতে, ছোটো বাচ্চা না, কি বুঝে বলো? তোমাদের বৃষ্টিকে দেখায়, দাঁড়াও তারপরে আমি বাকি কথাগুলো তোমাদের বলছি। এবার ওর পরিস্থিতিটা শুরু দেখো। কী হলো খাবার? দেখো বৃষ্টি, বৃষ্টি নেই, বৃষ্টি কই? ব্যথা করছে? হ্যাঁ, প্রচুর ব্যথা করছে নাকি? হুম, প্রচুর ব্যথা করছে। দেখো ওর শুধু এত পেন হচ্ছে না, চোখ দিয়ে জল বেরিয়েছে, ও নিতে পারছে না ব্যথাটা। অ্যাকচুয়ালি বিশেষ পরিমাণটা কি হচ্ছে, রাত হলেই ওর ব্যথাটা শুরু হচ্ছে না, তারপরেই ওর যে জল অসুবিধাগুলো শুরু হয়ে যাচ্ছে। ও রাত্রেবেলায় জ্বর আসছে, জলপট্টি দিচ্ছি, তাও জ্বরটা নামছে, ওষুধ খাচ্ছে, আবার যেকে সেই ও ব্যথাটার জন্য। হ্যাঁ, দেখা যাক। সবাই বলছে বাইরে নিয়েতে, বাইরে নিতে, টাকার সাহায্য নাও। যেতে পারবি এখন? সেটাই সবাইকে বলছে না তখন। একটা কথা বলি, দুপুরে খেতে দিয়েছি, দুপুরে দুমুঠো খেতে দিয়েছি, মানে একদম দুটি অল্প ভাত খেতে দিয়েছি। এই দুটি খাবার খেলো, খেয়েও সঙ্গে সঙ্গে বমি করে দিল। এখনও ওর শরীরটা শুধু অবস্থা দেখো, শরীরটা কি পরিমাণে, মানে আমাদের তিনজনের শরীরগুলো শুধু অবস্থা দেখো, মানে কীরকম, মানে এমন না যে খাবার দাওয়া খেতে পারছি না, খাওয়া দাওয়া খাচ্ছি, কিন্তু কি বলো, চিন্তাতে ইয়েতে সব যা খাচ্ছি সব, মানে আগে যখন দেখতে সব ভালো থাকতাম তখন সব ঠিক ছিল। মেন কথা কি বলতো, মনটা একদিন ভালো থাকে না, মানে শান্তি থাকে, আনন্দ থাকে, ঠিক থাকে। কিন্তু যখন থেকে এই তোমার এই বৃষ্টি শরীর খারাপ শুরু হয়েছে, কারণ যতই হোক ও হচ্ছে মেন সিট ধারা ঘরে, এবার ওই ঠিক নেই। তো এবার ও ভেঙে পড়েছে, ছেলেটাও ভেঙে পড়েছে। এর আমি নিজেকে কতদিন আর ধরে রাখবো, নিজেকে কতদিন ধরে রাখবো, আর নিজেকে কতদিন বা দিয়ে করে রাখবো? আমারও তো, আমিও তো মানুষ। যে যারা ভাবো যে আমরা নাটক করছি, এ করছি, শুধু তোমাদেরকে আমাদের পরিবারের বাস্তবটা দেখালাম, আমাদের কীরকম চলছে, আমাদের মুখ চোখের অবস্থা থেকে তোমার মনে হয় নাটক, এই পাগলের মতো সেজে এই বড় চুল দাড়ি এই অবস্থা আমাদের নিয়ে থাকবো? মানুষের যখন কোনো ফ্যামিলি কোনো বিপদ আপদ হয় না, তখন তার মাথা ঠিক থাকে না, সেভাবে মানে ও ইয়ে করে না, তার ভাবে যে কখন কি করে ওর ট্রিটমেন্ট হয় ভালো, কি করে ওকে সুস্থ করে। কি হলো, কি কাঁদছিস কেন? আবার কাঁদে, তুই চুপ করবি? অর্ক, মা ঠিক হয়ে যাবে, বললাম তো, বললাম তো মা ঠিক হয়ে যাবে। এবার কিন্তু বকে দেবো। এ বৃষ্টি, বৃষ্টি আদা একটা কাঁদছে, মার আসবে না বলে কাঁদছে। বললাম তো মা ঠিক হয়ে চলে আসবে, চুপ করবি?
হঠাৎ করে কান্না শুরু করলো। মা ঠিক হয়ে যাবে খেপা। অর্ক ভিডিও করছে কিন্তু, কান্না বন্ধ করো, গ্রুপের মতো কান্না বন্ধ করো। ভিডিও তো সবাই দেখবে কিন্তু, সবাই বলবে ব্যাড বয়, অর্ক কাঁদছে। মায়ের তো শরীর খারাপ না, আমি তো করে দিচ্ছি মায়ের বদলে। মায়ের বদলে আমি করে দিচ্ছি না কাপা, করে দিচ্ছি তো। তাহলে হচ্ছে না, আমার মায়ের মতো হচ্ছে, করতে পারছি না। তাহলে কাঁদছো কেন তুমি? তুমি তাহলে কাঁদছো কেন বলো? তুমি তো গুডু গুডু বয়, গুডু গুডু বয় না? গুডু গুডু বয়রা কাঁদে? তাহলে তাহলে মায়ের শরীর ঠিক হয়ে যাবে, দাঁড়াও। আর কাঁদবে না তো? প্রমিস? ঠিক তো? সবাইকে প্রমিস করো, বলে আমি আর কাঁদবো না। মা ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ভিডিও করতেও ভালো লাগে না, আর ভিডিও করা হয় কোথায়? আগের মতো ভিডিও, বৃষ্টি আমি তোমাদের ভিডিও দেখাতো, সেরকম ভিডিও দেখাতে পারি কি? সেরকম ভিডিও তোমাদের দেখাতেও পারি না। এই যা হচ্ছে, বৃষ্টি কিনে ডাক্তার দেখাতে যাচ্ছি, কখনো একটু ইয়ে করছি, সেগুলোই তোমাদেরকে শেয়ার করি। তোমরা এবার তো বিচারক তোমরা বিচার করো যে আমরা কি ভুল করছি না খারাপ, আমরা কি অ্যাক্টিং করছি না সত্যি যদি অ্যাক্টিং করতাম তাহলে এত টাকা দিয়ে রিপোর্টস করাতাম না, হসপিটালে ভর্তি করাতাম না। এবারে মানুষ অসুস্থ কষ্টে আছে, সে তো কষ্টটাই দেখাবে। ভালো থাকলে, যখন ভালো ছিলাম তখন তোমাদের ভালোটা দেখিয়েছি, এবার কষ্টে এখন আছে, সেজন্য কষ্টটা তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। দেখে মনে হয় বাচ্চারা নাটক করবে, বলো? দেখো, ও শুধু ইয়ে করছে আমার মাটা সুস্থ হয়ে আসুক। বাবা আমি করতে নেই, মায়ের এমনিতেই ভালো লাগছে না, মায়ের মাথা ব্যথা করছে। তাহলে বলো কি বলো? আর শিলিগুড়িতে এসেছিলাম তোমার, যখন দেখেছিলে ঘরের অবস্থা কেমন ছিল, নিচে শুয়েছিলাম। তারপরে ধীরে ধীরে সংসারটা গুছালাম, দেখলে সব। তোমরা অনেকজন কমেন্টও করেছিলে যে ঘরটা কেমন ছিল, কেমন বানালে। ধীরে ধীরে সব কিছু আমাদের প্ল্যানিং করলাম। তোমার একটা খাট ছোট, যাই হোক, একটা তক্তা কিনলাম নিজেদের সমর্থ মতো। ঠাকুরের দয়ায় একটা কাজও পেয়েছিলাম, ভালো কাজ করছিলাম, এখনও কাজ করছি, এমন না যে কাজ পুরোপুরি বন্ধ, কাজও করছি। তারপরে তোমার ম্যাট কিনলাম, সবই ধীরে ধীরে একটু একটু করে সব গুছিয়ে রাখছিলাম। তখন ভাবলাম না, সংসারটা এবার গুটিয়ে এবার একটা ভালো দিকে, মানে একটা হয় না যে ফিউচার প্ল্যানিং থেকে আমরা এটা করব, তো সেরকম ছিল, কারণ একটা ছেলে আছে, তার নিয়েও ভাবতে হবে। কিন্তু তখন এত হলো, তারপরে আস্তে আস্তে ধীরে দেখছি না, আমার সংসারটা আমার চোখের সামনে ভেঙে যাচ্ছে। মানে আমি জাস্ট পারছি না জিনিসটা করতে, মানতে, যে আমার গুছানো সংসারটা আমার প্রায় ধীরে ধীরে পুরোপুরি ভেঙে যাচ্ছে। আর তোমরা অনেকেই জানো যে আমাদের বাড়িতে একটা খুশির খবর আসার কথা ছিল, সেই খুশির খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তার কদিনের মধ্যেই খুশিটা আমাদের দুঃখে পরিণত হয়ে যায়। তোমাদের প্রকাশ করতে পারবো না যে আমাদের দুজনের মধ্যে কি চলছে। তোমরা অনেকেই বলছো যে অ্যাকচুয়ালি ওর সমস্যাটা কি। আর বলতে মানে চাইছি না, বিশ্বাস করো, আর বলতে মানে চাইছি না। এবারে আর সবাইকে বলে বুঝিয়ে প্রমাণ দিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি, বিশেষ করো। আর কাউকে কিছু বলার নেই, কাউকে কোনো কিছু অভিযোগ নেই, কিচ্ছু নেই। আমি শুধু ঠাকুরের একটাই প্রার্থনা করছি যে বৃষ্টি সুস্থ হোক, রিপোর্টগুলো ঠিকঠাকভাবে আসুক, ওর যাতে আর কোনো কষ্ট না পায়। কারণ আমি ওকে এত দূর এনেছিলাম একটাই কারণে, যে ও শান্তিতে থাকবে, সুখে থাকবে, হাসি খুশিতে থাকবে। হয়তো টাকা কম হবে, অভাব হবে, নুন ভাত আলু সেদ্ধ খেয়ে পার করে দেবো। কারণ মানুষের জীবনে অনেক মানুষের যাদের কোটি কোটি টাকা, অনেক টাকা, কিন্তু দিনের শেষে রাতে যখন ঘুমায় না, সে শান্তিটা নেই। আমাদের সে শান্তিটা ছিল। আর অনেকজন এটাও লিখছো যে বৃষ্টির কপালটা খারাপ। কপাল কোনোদিন কারো খারাপ হয়? মানুষের সময় খারাপ হয়। মানুষের যদি কর্ম ভালো থাকে, মানুষ যদি নিয়ত মানে ভালো থাকে যে সবসময় ভালো করব, সেই টেন্ডেন্সি যদি মানুষের মধ্যে থাকে, যেটা বৃষ্টির মধ্যে ছিল, তার অবশ্যই ভালো হবে, তার কোনোদিন খারাপ হবে না। হয়তো ওর কষ্ট হচ্ছে, এখন কষ্ট দিয়ে যাচ্ছি আমরা, সত্যি তাই, কিন্তু একদিন হয়তো তোমরা ভালো দেখতে পাবে। আর তোমাদের আশীর্বাদ
আর তোমাদের ভালোবাসাই আমাদের সেখানে নিয়ে যাবে। সে দিনটা অপেক্ষা করছি। হয়তো সময় লাগবে, 2 বছর, 4 বছর, 6 বছর, 10 বছর। ততদিন না কষ্ট করি, কি আছে? ঠাকুরের জয়, দুবেলা ভাত তো জুটে যাচ্ছে, আহামরি এমন কিছু চাই না। হ্যাঁ, এবারে বলবে যে ভাতটা তোরা মাছ মাংস খাচ্ছিস। এবারে ওগুলো তো খেতে হবে মানুষকে, এগুলো ওগুলো তোমাদের কি বলবো বলো? এবার একটা অসুস্থ মানুষকে আমার আমার এখন কি চলছে, আমার এখন মানে কি ফাইন্যান্সিয়ালি কি অবস্থা তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। যে ওর ওষুধের খরচা, ওর তোমরা বলছো হেল্প, আমি হেল্প নিয়ে আজ পর্যন্ত আমি কারোর কাছে হাত পাতিনি, কোনো কারণের জন্য হাত পাতিনি। এই এতগুলো বয়স পেরিয়ে গেল, আমি আজ পর্যন্ত কোনোদিন কারোর কাছে হাত পাতিনি, কোনো দিন না, আজ পর্যন্ত কোনো দিন হাত পাতিনি। তাতে যতই খারাপ পরিস্থিতি হোক, যতই ভালো মানে যতই মানে ওয়ার্স্ট টু ওয়ার্স্ট পরিস্থিতি হোক, আমি কোনোদিন চাইনি। আর শিলিগুড়ি আসার পর তো একদমই কারোর কাছে চাইনি। তো সুতরাং আমার চাইও না। আমার যতটুকু আছে, যতটুকু ভগবান দেবে, নিজে খেটে যতটুকু পারবো, নিজে খেটে গায়ে গতরে খেটে ততটুকুই আমার চাই, যতটুকু আমি খাটতে পারবো। অখেটে ওই টাকা আমার হজম হবে না, বিশ্বাস করো। ওই টাকা আমার সমেশ হইবে, আমার ধর্মেশ হইবে না।